HOD ডিপার্টমেন্ট অফ দ্য রেডিওলজি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আমরা রেডিওলজি বিভাগের পক্ষ থেকে এখানে 24/7 আওয়ার্স রেডিওলজিক্যাল পরিষেবা দিয়ে থাকি। তার মধ্যে ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, MRI মেইনলি এই পরিষেবাগুলি আছে। ডিজিটাল এক্স-রে 24 ঘন্টায় আমরা পরিষেবা দিচ্ছি। সব রকমের ডিজিটাল এক্স-রে হয়ে থাকে। আল্ট্রাসোনোগ্রাফিও সব রকমেরই হয়ে থাকে, মাথা থেকে পা অবধি। তাছাড়া কিছু স্পেশাল আল্ট্রাসোনোগ্রাফিও হয়ে থাকে গাইনি অবস্টেট্রিক্যালের ক্ষেত্রে, অ্যানোমেলি স্ক্যান, তারপর ডপলার স্টাডি, তারপর অন্যান্য লিভার ইলাস্ট্রোগ্রাফি, ব্রেস্ট ইলাস্ট্রোগ্রাফি, তারপর থাইরয়েড ইলাস্ট্রোগ্রাফি এবং পেরিফেরিয়াল ডপলার স্টাডিজ। সিটি স্ক্যানের ক্ষেত্রেও তাই, সব রকমের সিটি স্ক্যান পরীক্ষা এখানে হয়ে থাকে। স্পেশাল সিটি স্ক্যান বলতে এনজিওগ্রাফি, হার্টের এনজিওগ্রাফি, তারপর হার্টের সিটি স্ক্যান, এইগুলো হয়ে থাকে। MRI এর পরিষেবার মধ্যে সব ধরনের MRI পরীক্ষা হয়ে থাকে। এখানকার যে MRI মেশিনটা, এটা 3 টেসলা MRI মেশিন এবং সাইলেন্ট MRI মেশিন। MRI করলে অনেক সময় বেশি শব্দ হয়, রোগীর কানে বেশি শব্দ প্রবেশ করে। তো এখানের যে MRI মেশিন, এটা সাইলেন্ট, মানে 80% নয়েজ রিডাকশন ফ্যাসিলিটি আছে। এই MRI আমরা সব ধরনের MRI এর সাথে সাথে কার্ডিয়াক MRIও করে থাকি, MR স্পেকট্রোস্কোপিও করে থাকি, MR পারফিউশন স্ক্যান করে থাকি। এগুলো সবগুলোই আমরা করে থাকি। MRI পরিষেবা যেটা আমরা প্রথম 2016 সালে শুরু করেছিলাম, সেখানে আমরা একবেলা পরিষেবা দিতাম, মানে 4টা, 4:30, 5টা অবধি পরিষেবা দিতাম। তারপর আমাদের পেশেন্ট লোড এত বেশি, পেশেন্ট ওয়েটিং লিস্ট এত বেশি বেড়ে যাওয়ায় আমরা এই পরিষেবাটা রাত্র 10টা অবধি এখন এক্সটেন্ড করেছি। তারপরেও যদি পরিষেবার প্রয়োজন হয় ইমার্জেন্সি কেসে, আমরা অন কল বেসিসে MRI পরিষেবাটা চালু রেখেছি। তারপর এছাড়াও আমরা ইন্টারভেনশনাল রেডিওলজি পরিষেবা DSA মেশিনের সাহায্যে আমরা চালু রেখেছি। এই DSA মেশিনের সাহায্যে এই যে ইন্টারভেনশনাল রেডিওলজি পরিষেবা, এটা 2021 বা 22 সাল থেকে শুরু হয়েছে, মানে কোভিডের পর থেকে। সেখানে আমরা নন ভাস্কুলার ইন্টারভেনশনাল রেডিওলজি পরিষেবা আমরা দিয়ে থাকি। যেমন PTVT, মানে একটা পেশেন্টের লিভারে যদি ক্যান্সার হয়, তার জন্ডিস লেভেল, পিত্তনালীগুলো ডাইলেটেড হয়ে যায়, সেগুলোকে বাইপাস করে তার জন্ডিসটা কমিয়ে তার ওয়েলবিং ইমপ্রুভ করা হয় PTVT এই ধরনের একটা ছোট্ট প্রসিডিউরের মাধ্যমে। তারপর আমরা USG গাইডেড FNAC, CT গাইডেড FNAC, তারপর পারকিউটেনাস নেফ্রোস্টোমি, তারপর অ্যাবসেস, যদি সিউডোপ্যানক্রিয়াটিক সিস্ট হয়, অ্যাবসেস ড্রেনেজ, লিভার অ্যাবসেস ড্রেনেজ, এগুলো সবগুলো পরিষেবা দিয়ে থাকে। রিসেন্টলি 2023 সালে যে পরিষেবাটা মেনলি আমরা আমাদের রেডিওলজি ডিপার্টমেন্টে সংযোজিত হয়েছে, সেটা হলো 3D ডিজিটাল ম্যামোগ্রাফি। এই 3D ডিজিটাল ম্যামোগ্রাফি এই ত্রিপুরায় এটা সর্বপ্রথম। এই ধরনের মেশিন ত্রিপুরা রাজ্যে আর নেই, প্রাইভেট সেক্টরেরও নেই।
3D ম্যামোগ্রাফি দিয়ে আমরা ব্রেস্ট ক্যান্সার, সূক্ষ্মাণুসূক্ষ্ম এবং ছোট ব্রেস্ট ক্যান্সার আমরা নির্ণয় করতে পারি। এছাড়াও যেটা একটা RIS প্যাক্স সিস্টেম আমরা এই ডিপার্টমেন্টে চালু করেছি এবং সেই RIS প্যাক্সটা সেটা NICর সহযোগিতায় আমরা হসপিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত করেছি। তাতে যেই সিটি স্ক্যানগুলো রেডিওলজি ডিপার্টমেন্টে হচ্ছে, এক্সরেগুলো হচ্ছে, MRI গুলো হচ্ছে, সেগুলো তৎক্ষণাৎ ইউজার পয়েন্টে পৌঁছে যাচ্ছে, NICUতে পৌঁছে যাচ্ছে, ICUতে পৌঁছে যাচ্ছে, নিউরোসার্জনের কাছে পৌঁছে যাচ্ছে, তারপর AICUতে পৌঁছে যাচ্ছে, বিভিন্ন ওয়ার্ডেও পৌঁছে যাচ্ছে। তো চিকিৎসা করতে অনেক সুবিধা হয়ে গেছে। রিপোর্টের জন্য নিউরোসার্জনকে ডিপেন্ড করে অপেক্ষা করে থাকতে হচ্ছে না, সে সঙ্গে সঙ্গে দেখে চিকিৎসা সঙ্গে সঙ্গে শুরু করে দিতে পারছে।